নমস্কার, জয় জগন্নাথ। আমার চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগত। আশা করি সবাই বুঝতেই পেরেছো আজ আমি কোথায় আসছি। দীঘা বাঙালির অত্যন্ত প্রিয় একটা জায়গা। শীত গ্রীষ্ম বর্ষা সবসময়ই পর্যটকদের ভিড় লেগেই আছে। আর এখন বিশেষ করে এই জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকে পর্যটকদের ভিড় কিন্তু আরোই বেড়ে গেছে। আর আমিও এই জগন্নাথ মন্দির দেখার জন্যই আজ চলে এসেছি দীঘাতে। পুরীর আদলেই দীঘাতে এই জগন্নাথ মন্দির নির্মাণের ঘোষণা কিন্তু 2018 সালে করা হয়েছিল। আর এটা উদ্বোধন হলো 2025 সালে 30শে এপ্রিল। আর আজ আমি সেই মন্দিরেরই সিংহদ্বার দিয়ে একেবারে চলে যাব মূল মন্দিরের সামনে জগন্নাথ দেবকে দর্শন করতে। এই মন্দিরের মূল মন্দিরে যেতে গেলে আমাদের সকলকে কিন্তু 4টে দুয়ার পার করে যেতে হবে। প্রত্যেকটা দুয়ার পরপর কিন্তু 3 নম্বর দুয়ারে আসলেই সেটা বন্ধ আছে, আর তার পাশ দিয়েই আমরা চলে যাব মূল মন্দিরের সামনে। সেখানে সেভাবে তো ক্যামেরা অ্যালাউ থাকে না, তাই এতটাই দেখানো সম্ভব হলো। মন্দিরের কারুকার্য কিন্তু খুবই সুন্দর, খুবই নিখুঁতভাবে হয়েছে। খুব সুন্দর লাগছে পুরো মন্দিরটাকে। মন্দিরের মধ্যে এই যে লাইটগুলো আছে, যেগুলো দিনের বেলা থেকে রাতের বেলা মন্দিরের সৌন্দর্যটাকে আরো দ্বিগুণ করে দেয়। মন্দিরটা দেখে আসার পর এবার চলো তোমাদেরকে একটু বাইরে থেকে ঘুরে দেখাই। অনেকটা জায়গা জুড়ে কিন্তু আমাদের এই পুরো মন্দিরটা রয়েছে। আর মন্দিরের কারুকার্য নিয়ে তো কোনো কথাই হবে না। মন্দির নির্মাণে রাজস্থানের বংশী পাহাড়ের বিখ্যাত বেলে পাথর ব্যবহার করা হয়েছে। আর 20 একর জমি জুড়ে কিন্তু এই মন্দিরটা বিস্তৃত আছে। মন্দিরের একে একে দুয়ারগুলো পার করলেই আমরা দ্বিতীয় দুয়ারের দুই পাশে দেখতে পারবো এরকম জলাশয়ে পদ্ম ফুল আর শালুক ফুল খুব সুন্দর হয়ে ফুটে আছে। আর এই মন্দিরটি সকাল 6টা থেকে 1টা পর্যন্ত খোলা থাকে। আর আমাদের যেতে যেতে প্রায় 12:30 বেজে যাওয়ায় খুব তাড়াতাড়ি মন্দিরের মধ্যে চলে যেতে হয়েছিল, কারণ মন্দিরটা একটাই বন্ধ হয়ে যায়। আর এখন তোমরা যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সমস্ত ভোগ তৈরি হয়, যেটা জগন্নাথ দেবকে নিবেদন করা হয়। দুপুর 1টায় মন্দির বন্ধ হয়ে যাওয়ার পর আবারও 3টে থেকে 9টা পর্যন্ত মন্দির খোলা থাকে। আর মন্দির পরিক্রম করার সময় দেখলাম সামনেই রয়েছে 3টে রথ। তাই রথটাকেও খুব ভালো করে আমরা দেখে নিয়েছিলাম। আর তখন ছিল রথের সময়, তাই রথগুলো খুব সুন্দরভাবে সুসজ্জিত করা ছিল। আর সেখানে কিন্তু জগন্নাথ, বলরাম, সুভদ্রা সবাই ছিল। তো রথের মধ্যে গিয়ে আমাদের রথও দেখা হয়ে গেল, আর সুন্দরভাবে মন্দিরটাকেও দেখে আসলাম। আর এখন যারা দীঘাতে যাচ্ছ তারা তো অবশ্যই এই মন্দিরটা একবার করে দেখে এসো। আর আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। জয় জগন্নাথ।